আচ্ছা, এই জায়গাটা বিশাল ভয়ঙ্কর জায়গা। আজকে আমরা যেই স্থাপনাটি দেখতে এসেছি রাজশাহী জেলার বাগমারা থানার চান্দারেড়া গ্রামের সর্দারপাড়া নামেই পরিচিত। এই কাঠগুলার ইতিহাস আছে। এই কাঠগুলো একজনের বাড়িতে ব্যবহার করে উপরে নিয়ে গেছিল। সে নিয়ে যাওয়াতে তার বাড়িতে আগুন জ্বলে উঠছিল, সে বাড়ি পুড়ে গেছিল। সন্ধে নামার কিছুক্ষণ আগেই আমরা এই স্থাপনা দেখতে এসেছি। পায়ের প্রতিটি ধাপেই কেমন জানি একটি ভয় কাজ করছিল। এসে এখানে ওই যে একটা তেঁতুল গাছ ছিল, ওই তেঁতুল গাছে ওই তেঁতুলের ঢেল মারছে। তো ও বাড়িতে যায় খুব বিকট মুক্তি, হয়তো এই কাজ করলি কেন, এই করলি কেন, সেই করলি কেন। শেষে অনেক কিছু করার পর রোজা কবিরাজ লাগায়া সেই জিনিসটা এখানে আসন টাসন দিয়ে সেই কাজটা ওকে সুস্থ করানো হয়। বাংলাদেশের ইতিহাসে এমন কিছু স্থাপনা আছে যেখানে সময় থমকে গেছে, যেখানে রাত নামলেই নেমে আসে এক অদৃশ্য ভয়। আজ আমরা আপনাকে নিয়ে যাব সেই রহস্যময় পথে। এই জায়গাতে নাকি দিনের বেলাতেও কেউ ভয়ে যেতে চায় না। চলুন সেই জায়গাটি আমরা ঘুরে ঘুরে দেখব, ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, এটার বয়স কেমন হতে পারে? হ্যাঁ, আমরা জানি যে এটা বহুদিন আগে পুরাতন, কেউ অত বলতে পারে না যে কত বছর আগে বা কে স্থাপিত করছে, এটা কেউই বলতে পারে না। তবে আমরা পরস্পরকে শুনছি মুরব্বীদের কাছে যে গোপীচাঁদ রাজা ছিল, সে নাকি এখানে আসে, তারা দলবল নিয়ে এখানে আসে বসতো, এরকম আমরা মৌখিকভাবে শুনছি। আসলে এটার নাম কি? এটা এটা নাম কেউ বলে মসজিদ, কেউ বলে যে আবার ওই গোপীচাঁদ রাজা আসে এখানে বিকালবেলা করে আসে হাওয়া খেত, এরকম কথাই আমরা শুনতাম। আচ্ছা, তবে বাস্তব কি এই জিনিসটা আমরা আজও কেউ বলতে পারি না, আমরা চান্দার গ্রামের লোকে। আচ্ছা, চলুন আমরা সামনের দিকে আগাই। জায়গাটি এতটাই শুনশান যে দিনের বেলাতেও মানুষ খুব একটা যাতায়াত করে না। আমরা প্রায় প্রাচীন যে জঙ্গল, এই জঙ্গল বেয়ে কিন্তু আমরা সামনে রওনা দিচ্ছি। যদিও যাওয়াটা অনেক রিস্ক, আমরা এই রিস্কের জায়গাতেই যেতে চাচ্ছি। আর আজকে আমাদের পুরোটাই ভিডিও তৈরিতে সাহায্য করছেন আমারই খুব প্রিয় একজন মানুষ। আচ্ছা, এই জায়গাটা বিশাল ভয়ঙ্কর জায়গা। এখানে আমরা শুনছি এখানে একটা তেঁতুল গাছ ছিল, ও গাছটা মালিক পক্ষ এসে বিক্রি করছিল। সে বিক্রি করাতে সে গাছ একটা কূপ দিয়ে সে ও নাকি অন্যরকম হয়ে গেছিলো। সে ওখান থেকে ছুটাছুটি করে যে বাড়িতে ছিল সে মালিক, ওকে মারার জন্য উদ্যত হয়ে গেছিলো। শেষে ও ঘরে খিলদাম আছে। তো যাই হোক, তারপর তারপর ওখান থেকে সে আসে গাছটা আর কাটতে পারেনি। তারপরে অনেক 2-3 বছর পর আবার অনেক অন্য পার্টি এসে গাছটা কাটিয়ে নিয়েছে। এইভাবে আমরা জানি যে এখানে হয়তো জিন জাতেরা বসবাসী করে, এটাই আমরা শুনছি। এখন দেখতে পাচ্ছি কি ঝোড় জঙ্গল, এখানে খুব মানুষ বসতি আসে না, মানুষেরা ইচ্ছা করেও আসে না যে এখানে এসে আমরা দেখি। চলুন। এই জিনিসটাই আপনাদের কাছে আজকে উদ্ঘাটন করব। চলো। আসুন দেখি। লাঠির দরকার ছিল? না, আপনার তো খুব পরিচিত জায়গা গেলে, তাই না? হ্যাঁ, আমার পরিচিত জায়গা, এগুলাতে আমরা আসি। আমরা ছেলেবেলে মানুষ তো যখন ছিলাম তখন এখানে এসে অনেক আড্ডা দিচ্ছি, এই ঘরের মধ্যে ঢুকছি। আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই জায়গাটা আসলে কতটা ভয়ঙ্কর একটা জায়গা এবং কতটা ইতিহাসপূর্ণ জায়গা। সেই জায়গাতে কিন্তু এখন আমরা যাচ্ছি। আচ্ছা, আসুন। লাঠি লাগবে? আমি তো বড় লাঠিটাও আনিনি, আনলে তো উপর থেকে নেওয়া যেত।
মামা লাইট লাগবে। বন্ধুরা খুব অন্ধকার, তাই আমরা সেফটি হিসেবে মোবাইলটা নিয়ে নিচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন আপনি কাঠ, ভেতরে যে কাঠটা দেখা যাচ্ছে ওই কাঠটা হলো এই খেলে সে কোথায় যে কেউ নিয়ে যাবে সে বুদ্ধি থাকে না, আবার আপনি আপনি চলে আসে। এরকম ইতিহাস এখানে আছে। এই জায়গাটার দুইটা রুম, ভিতর দিয়ে আবার ও ঘরে যাওয়া যাবে, ও ঘর থেকে এই ঘরে আসা যাবে, এরকম পরিবেশ। ওই যে কাঠটা, যাওয়ার পরিবেশ আছে। হ্যাঁ আচ্ছা। চলে এই যে সে কাঠ পাক্কা। দেখুন বন্ধুরা, এই জায়গাতে আমরা কেউ কিন্তু আসি না, বা এখানকার এলাকার মানুষও কেউ আসে না, তারপর দেখেন কতটা পরিষ্কার হয়ে আছে এখানে। এটা কিন্তু ভাবার বিষয়, তাই না? হ্যাঁ, ভেতরে গল্প সুন্দর পরিষ্কার। তো এটা তো মসজিদের মনে হচ্ছে, এটা তো মসজিদ। তো ভিতর দিয়ে ঘর আছে। এর ভিতরে আরেকটা ঘর আছে। হ্যাঁ, আরেকটা ঘর আছে। আচ্ছা আচ্ছা। তো অবাক কর, দেখেন বন্ধুরা, এখানে যতটুক দেখা যাচ্ছে পুরাটাই একদম অন্ধকার। আপনি এখানে আসতে পারবেন না, এতটা অন্ধকার। আলো দিয়েও আমাদের দেখা যাচ্ছে না ভালোভাবে। প্রদীপ রাখা বা হচ্ছে রাখার জন্য এটা মোট 4টা রয়েছে। এই যে এই কাঠগুলো পড়ে আছে, দেখতে পাচ্ছেন না, কাঠগুলো পড়ে আছে। এই কাঠগুলার ইতিহাস আছে। এদিকে তাকান। এই কাঠগুলার ইতিহাস আছে। এই কাঠগুলো একজনের বাড়িতে ব্যবহার করে উপরে নিয়ে গেছিল। সে নিয়ে যাওয়াতে তার বাড়িতে আগুন জ্বলে উঠছিল, সে বাড়ি পুড়ে গেছিল। সে পড়ে যাওয়ার পরে সে আবার সে কাঠটা এখানে চলে আসে, আসে দেখা যাচ্ছে যেখানকার কাঠ সেখানেই আছে। তার মানে এখানে একটা কাঠ পড়ে আছে, দেখতে হ্যাঁ, সুন্দর, কিন্তু হ্যাঁ, নিয়ে যায় না। না নিয়ে যায় না, ভয়ে নিয়ে যায় না। না নিয়ে যায় না। ওই তো নিয়ে গেলে একটা বিপদ ঘটে। আচ্ছা। অপর পাশে কিন্তু আরেকটা রুম আছে, সেই রুমটা আমরা আবার দেখার চেষ্টা করবো। প্রচণ্ড গরম এখানে, এত পরিমাণ গরম যেটা বলে বোঝানো যাবে না। লাঠি লাগতো, ওই লাঠি হলে ভালো হতো। দেখুন এখানে আরেকটা রুম রয়েছে, সেই রুমটা দেখার চেষ্টা করবো এবার। ওইটা আরো বেশি সুন্দর মনে হচ্ছে। ওইটা সুন্দর আরো বেশি আছে, লক্ষকটা আরো বেশি আছে। হ্যাঁ, এই ভিডিওর পুরো কৃতজ্ঞতা। আপনি দেখতে পাচ্ছেন যে কত কষ্ট করে আমাদের মাঝে এই তথ্যগুলো তুলে ধরতেছেন। এইটা কি একটা গাছ ছিল? হ্যাঁ, একটা গাছ ছিল, উপরে গাছ ছিল একটা। সুন্দর সে নকশা আছে, খুব সুন্দর নকশা। এই সব নকশাগুলোকে অবাক করে দেয় মানুষকে, তার জন্য মানুষ চেষ্টা করে আসার জন্য, কিন্তু কাছে এসে কেউ দেখতে পারে না, ও দূর থেকে উপভোগ করে চলে যায়। জায়গাটা খুব ভয়ঙ্কর জায়গা, বিশাল ভয়ঙ্কর। এই গ্রামের নাম চান্দ্রারা, গ্রামের নাম চান্দ্রারা, সর্দারপাড়া, বাগমারা থানা, জেলা রাজশাহী। এখানে যে ইটগুলা পড়ে আছে, এই ইটগুলা হচ্ছে কেউ নিয়ে যায় না? না, এই ইটগুলা তো দূরের কথা, এখানকার একটা কোনো কুটেও কেউ নিয়ে যেতে পারবে না।
নিয়ে যায় না। এই আশপাশে তো ভয়ে লোকজন আসে না। এই বলবেন। গ্রামের এক ছেলে গরু নিয়ে আসছিল, নিয়ে এসে এখানে ওই যে একটা তেঁতুল গাছ ছিল, ওই তেঁতুল গাছে ওই তেঁতুলের ঢেল মারছে। তো ও বাড়িতে যায় খুব বিকট মুক্তি, হয়তো এই কাজ করলি কেন, এই করলি কেন, সেই করলি কেন। শেষে অনেক কিছু করার পর রোজা কবিরাজ লাগায়া সেই জিনিসটা এখানে আসন টাসন দিয়ে সেই কাজটা ওকে সুস্থ করানো হয়। এরকম ঘটনা আরও অনেক আছে। হ্যাঁ, যেমন আরেকটা ছেলে এখানে আসছিল, আসে ওই গাছে উঠছে, ওই গাছ থেকে ধরেন যে ওই পড়ে গেছিলো গাছে ওই আবার ওই তেঁতুলের গাছে আসে যদি ইচ্ছে হয় যে আমি তেঁতুল খাবো, যদি বলতে হয় যে বাবারে আমি একটা তেঁতুল খাবো, একটা তেঁতুল লাবক দিলে খুব খুশি হতাম, টপ করে একটা তেঁতুল পড়ে যেত। এরকম ইতিহাসে এই গাছটাই ছিল। তেঁতুল গাছটা নাই? না, তেঁতুল গাছটা নাই, তেঁতুল ওই যে ভয়ঙ্করভাবে ওই যে তেঁতুল গাছটা কাটছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেছিলেন। আর এই যে হ্যাঁ। এই গাছটা কি গাছ ছিল? এইটা ছিল হলো বটে পাইকরের গাছ। রাজশাহী জেলার বাগমারা থানার 11 নম্বর গণিপুর ইউনিয়নের চান্দেরারা গ্রামের সর্দারপাড়ায় রয়েছে এই স্থাপনাটি। এই স্থাপনা আসলে কি, এটা এখনও কেউ বলতে পারেনি। আপনি যদি এক পাশে দেখেন, দেখে বলেন এটা মসজিদ, পরেরটা দেখলে বলবেন এটা মন্দির, তাহলে বুঝতে পাচ্ছেন এই জায়গাটি নিয়ে রয়েছে ধোঁয়াশা। এই জায়গাটা এতটাই ভয়ঙ্কর যে মানুষ দিনের বেলাতেও এখানে আসে না। শুধু তাই নয়, এখানে অনেক কিছু থাকলেও তারা দেখতে আসে না। পাশে কিন্তু রয়েছে অনেকগুলো বাড়ি, পাশে একটু দূরে, তারপরও দেখবেন যে এদিকে অনেক জঙ্গল, তার মানে এদিকে কেউ আসে না। রহস্যময় জায়গা, একদম রহস্যময় জায়গা। আর এই জায়গাটি নিয়ে আজকে আমাদের ভিডিওটি। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ফেসবুকে যদি দেখেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।